আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব প্রতি বৃহস্পতিবার আসরের পরে অর্থাৎ আসরের নামাজ আদায় করার পরে একটি ছোট্ট দোয়া 3বার পাঠ করলে আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দান করবেন, আপনার পরিবার থেকে অভাব অনটন দূর করে দেবেন এবং আপনার জীবনের সমস্ত গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন। আপনারা প্রতি বৃহস্পতিবারের আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টিতে অবশ্যই দোয়ার আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া আখেরাতে সফলতা লাভ হবে। এমন একটি রাত হলো বৃহস্পতিবারের রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। এই বৃহস্পতিবারে সূর্যাস্ত থেকে শুক্রবার সুবহে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ। হাদিসে এই রাতের অনেক ফজিলত, বরকত ও উপকারিতার কথা বর্ণিত হয়েছে দিনী ভাই বোনেরা। বৃহস্পতিবারের দিনেও অনেক ফজিলত রয়েছে, অর্থাৎ বৃহস্পতিবারের দিনে যদি আমরা কষ্ট করে আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার দিন দুটি এমন যে এই দিন দুটিতে বান্দার আমলসমূহ মহান আল্লাহ তাআলার সামনে হাজির করা হয়, আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহ তাআলার সামনে পেশ করা হোক, এটাই আমি পছন্দ করি। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবারে রোজা রাখতেন, এটি বোঝা গেল। হাদিসে কুদসিতেও বলা হয়েছে যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেছেন, রোজা আমার এবং আমি এর প্রতিদান দেব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারের রোজার অপেক্ষা করতেন রোজা রাখার জন্য। ইবনে মাজাতে বলা হয়েছে। এছাড়াও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও হাদিসে বলা হয়েছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, রোজা এবং কোরআন কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় বান্দার জন্য সুপারিশ করবে। রোজা আল্লাহ তাআলাকে বলবে, হে আমার রব, আমি তাকে আহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। কোরআনুল কারীম বলবেন যে আমি তাকে রাতে ঘুম থেকে জাগিয়ে রেখেছিলাম, এজন্য তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন উভয়েরই সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি আমরা কম বেশি জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই জান্নাতের রাইয়ান নামক একটি দরজা আছে, অর্থাৎ এই নামের যে দরজাটির আছে কঠিন কিয়ামতের দিন সেই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে। বুখারী মুসলিম শরীফের একটি হাদিস। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রোজা অবস্থায় ইন্তেকাল করবে সে জান্নাতে প্রবেশ করবে। এটি সহিহ আল জামের একটি হাদিস। তাই অনুরোধ করব, যদি সম্ভব হয় তাহলে সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবারে এই 2 দিন রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন এবং অবশ্যই চেষ্টা করবেন আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক এই ছোট্ট দোয়ার আমলগুলো করার জন্য। আসরের নামাজের অনেক ফজিলত রয়েছে দিনী ভাই বোনেরা। বিশেষ করে আসরে 4 রাকাত সুন্নত নামাজের ফজিলত নিয়ে হাদিসে পাওয়া যায়। আসরের সালাতের আগের যে 4 রাকাত সুন্নত রয়েছে এটি আমরা কম বেশি অনেকেই জানি না, এটি গায়রে মুআক্কাদা বলা হয়, তাই এটি আদায় করা উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু নিজেও এই নামাজ আদায় করেছেন। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের ফরজ সালাত বা নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়তেন। তিরমিজি এবং সুনানে ইবনে মাজাতে বলা হয়েছে। অন্য আরেকটি হাদিসেও রয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সেই ব্যক্তিদের উপর রহম করুন যারা আসরের সালাতের আগে 4 রাকাত সুন্নত আদায় করে। আবু দাউদ, তিরমিজি শরীফের একটি হাদিস। যদি সম্ভব হয় আপনারা আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে কয়েকবার দরুদ ও ইস্তেগফার পাঠ করবেন। অন্তত শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এভাবে অন্তত 11 বার পাঠ করবেন। তারপরে কোরআনুল কারীম থেকে নেওয়া একটি দোয়া আমি শিখিয়ে দিচ্ছি, যে দোয়া পাঠ করলে বান্দার
কে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেই দেন। পাপী বান্দাদের আল্লাহ তাআলা তাই আশার বাণী শুনিয়েছেন, বলেছেন যে হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমাতে বলা হয়েছে। শুধু পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলাই বলেননি, হাদিসেও বলা আছে। তিনি ভাই বোনেরা, একটি হাদিস পাওয়া যায় যেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনান ইবনে মাজাতে বলা হয়েছে। তাই আমরা এই ছোট্ট দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি, গুনাহ মাফের জন্য এই দোয়া করতে পারি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এভাবে 3 বার পড়বেন। আমি বাংলা আরবি দুটি উচ্চারণই আপনাদের সুবিধাতে দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনারা এই আমলটি করবেন। চাইলে ভিডিওটি এই জায়গায় স্ক্রিনশট নিতে পারেন বা ছবি উঠাই নিতে পারেন। দোয়াটি দেখে দেখেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আগে দরুদ কয়েকবার পড়ে নেবেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এভাবে অন্তত 3 বার পাঠ করবেন। এবং এই দোয়াটিতে আমরা বলছি, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। কোরআনুল কারিম থেকে নেওয়া একটি দোয়া দিনী ভাই বোনেরা। অর্থাৎ আপনারা যদি এই তাওবার দোয়াটি পড়তে পারেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে দোয়ার মাধ্যমে মাফ করেই দেবেন। আর যারা অভাব অনটনে আছেন, ঋণের মধ্যে আছেন, রিজিকে বরকত নেই পরিবার সংসারে, যাতে করে রিজিকে বরকত আসে, তার জন্য আপনারা প্রতিদিন ইস্তেগফারের আমলটিকে জারি রাখবেন। অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে প্রতিদিন অন্তত 100 বার করে ইস্তেগফার করবেন। এবং একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটিও 3 বার পাঠ করবেন প্রত্যেক বৃহস্পতিবারে আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত। এই সময়টিতে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, এভাবে 3 বার পড়বেন। আমি আরবি বাংলা দুটি দেখাই দিচ্ছি, আশা করি স্ক্রিনশট নেবেন বা ছবি উঠিয়ে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি আপনার কাছে হিদায়াত কামনা করি এবং আপনার ভয় তথা পরহেজগারি কামনা করি, এবং আপনার কাছে সুস্থতা তথা নৈতিক পবিত্রতা কামনা করি, এবং সম্পদ তথা সামর্থ্য কামনা করি। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। একটি ছোট্ট আপনাদেরকে আমল শিখিয়ে দিচ্ছি, যে আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারের রিজিক দেবেন। ছোট্ট একটি আমল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অভাবে পতিত হয়, ঋণে পতিত হয়, অতঃপর অভাব দূর করতে মানুষের উপরে নির্ভরশীল হয়, তার অভাব মোচন করা হয় না। পক্ষান্তরে যে অভাবে পতিত হয়, অভাব মোচনের জন্য একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলারই উপর নির্ভরশীল হয়, অতি বিলম্বে আল্লাহ তাআলা তাকে তাড়াতাড়ি বা ধীর গতিতে হলেও রিজিক দেবেন। তিরমিজি মুসনাদ আহমদের একটি হাদিস। অর্থাৎ আপনারা হতাশ হয়ে যাবেন না, যারা ঋণের মধ্যে অভাবের মধ্যে যখনই পড়ে যাবেন, একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলারই উপর যদি আপনি ভরসা করে আপনি চেষ্টা চালিয়ে যান, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে অতি বিলম্বে কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দিবেন। পরিবার সংসারে রিজিকে বরকত দান করবেনই করবেন ইনশাআল্লাহ। এছাড়াও হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একটি হাদিস আছে, যেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি কামনা করে অর্থাৎ আশা করে তার রিজিক প্রশস্ত করা হোক বা বাড়িয়ে দেওয়া হোক, এবং তার আয়ুকেও দীর্ঘায়িত করা হোক বা দীর্ঘ করা হোক বা বাড়িয়ে দেওয়া হোক, সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। বুখারী মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, আপনারা অবশ্যই চেষ্টা করবেন। আর যে কথাটি বললাম, দিনে অন্তত 100 বার করে আস্তাগফিরুল্লাহর আমলটি জারি রাখবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিতভাবে ইস্তেগফার করবে, আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন, এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। আবু দাউদ ইবনে মাজাতে বর্ণিত হয়েছে এই কথাটি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, তাই প্রতিদিন অন্তত ইস্তেগফারের আমলটিকে জারি রাখবেন। আর প্রতি বৃহস্পতিবার আসরের নামাজ আদায় করার পরে, বিশেষ করে সুন্নত নামাজ আদায় করবেন, ফরজ নামাজ আদায় করবেন, তারপরে আপনারা 11 বার যে দরুদটি দেখাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এভাবে অন্তত 11 বার পাঠ করবেন। তারপরে কোরআনে বর্ণিত গুনাহ মাফের যে দোয়া, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এভাবে 3 বার পাঠ করবেন। এবং
আপনার পরিবার সংসারে যাতে রিজিকে বরকত আসে তার জন্য আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এভাবে 3 বার পাঠ করবেন এবং সারা দিনে অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 100 বার পাঠ করবেন। আল্লাহ তাআলারই উপর একমাত্র ভরসা করবেন। পরিবার সংসারে যাতে করে আল্লাহ তাআলা রিজিক দান করেন। অভাবে পড়লে কোনো প্রকার অবৈধ উপায় অবলম্বন করবেন না, অন্য ইসলামিক উপায় অবলম্বন করবেন না। আল্লাহ তাআলারই উপর একমাত্র ভরসা করুন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যারা অভাবে আছেন, ঋণে আছেন, তার যেন খুব দ্রুতই আল্লাহ তাআলা এই আমলটির মাধ্যমে কোনো না কোনো একটা মাধ্যম বের করেই দেন। আপনাদের কাছে অনুরোধ করব প্রত্যেকেই নিয়ত করে ফেলুন যাতে করে আল্লাহ তাআলা আপনার নিয়তের ওসিলায় আপনার মনের নেক আশা পূরণ করেন, অভাব অনটন দূর করার সিদ্ধান্ত নিয়ে নেন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লিখে নিয়ত করুন। আমাদের চ্যানেল থেকে, দ্বিতীয় চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নেওয়ার অনুরোধ করছি। ইউটিউবে সার্চ করলে চ্যানেলগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটি ভিডিও যাতে আপনি আপনার মোবাইলেই পেয়ে যান, নতুন ভিডিও মোবাইলে দেখতে পান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।